এইখানে বসলে কি সমস্যা ম্যাডাম? কিছু মনে করবেন না। এখানে বসলে মুগ্ধর পড়ার মনোযোগ দিতে প্রবলেম হবে, তাই অন্য রুমে গিয়ে বসলে খুব ভালো হয়। আহা আমেনা, তুমি কি বুঝতেছো না ম্যাডাম কি কইতেছে? যাও অন্য ঘরে যাও। আরে যা। আচ্ছা তোমাকে যদি কিছু হারায় আমার থেকে নিও যাও। মইন বাবা যাও ঘরে যা। বাহ মা, খুব সুন্দর বিচার আপনার। চোর রেকন চুরি কর, গৃহস্থ রেকন কান ধর। আমি কিন্তু তোমারে অনেক কষ্টে এ বাড়িতে ঢুকাইছি, ভুইলা যায়ও না কিন্তু। মরার 1 মিনিট আগ পর্যন্ত বলবো না। ভাবি, আপনার কি সেবা করতে পারি বলেন? তুমি এমন ভাবে চলবা যেন আম্মা মনে করে তুমি তার লোক, কিন্তু তলে তলে সব কাজ আমার করবা। কোনো সমস্যা নেই ভাবি, আমার বিশ্বাস আর যাই হোক আপনি খালাম্মার মতো বেমান হবেন না। শোনো জহির, আছে এমন কোনো প্রতিশ্রুতি দেয় না যেটা করতে পারবো না, যেটা পারমো সেটাই করবো। এটা ঠিক আছে, তোমার আমি নগদ টাকা দিতে পারবো না, কিন্তু তুমি আমার কথা মতো কাজ করলে তোমার 1 বিঘা জমি দিব। এটা আছে আর ওয়াদা। তাই রে বাবা, তুমি ঢাকা শহরে পড়ে আছো কেন? না, মানে কাকা, আমি তো পেটের দায়ে পড়ে আছি। না হলে কি আর আমি এই ঢাকা শহরে থাকতাম? কবে চলে যেতাম। কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই। আমার মনে হয় না ওরা খারাপ ছেলে। আমার কাছে আবার মাপ চাইছে। ভাই কি কইছে বুঝো নাই? তোমার পকেটে পোস্ট মারতে চাইছিল, ওই পোস্ট তোমার হাতে আইসা লাগছে। তোর সাথে যেই কথা ছিল পুরাটা না হইলেও অর্ধেক পাওনা আমি তোকে বুঝাই দিন। সত্যি কইতেছেন খালাম্মা? রক্তের দাগ, মিথ্যা অপবাদ আর আপন মানুষের চরম বেইমানি। সত্যের মৃত্যু নেই নাটকের ৭৮তম পর্বে এসে আমরা এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোমুখি হলাম যা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। একদিকে অনলাইন জুয়ার ভয়াল থাবায় পথে বসেছে আস্ত একটা পরিবার, হারিয়ে গেছে কোটি কোটি টাকার সম্পত্তি। আর অন্যদিকে জহিরের মতো একজন সৎ মানুষকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো চরম অপমানের সাথে। কিন্তু সবচেয়ে বড় চমক তো অপেক্ষা করছিল মুগ্ধর ওই রক্তাক্ত হাতের পেছনে। আমেনা আসলে কি চাইছে? মিমের সাথে তার এই মনস্তাত্ত্বিক লগায়ের শেষ কোথায়? জহির কি পারবে এই বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্যকে প্রতিষ্ঠিত করতে? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর এবং প্রতিটি দৃশ্যের গভীর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি, তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সত্যের মৃত্যু নেই নাটকের এই পর্বটি শুরু থেকেই দর্শকদের এক অন্যরকম আবেগের মধ্যে ফেলে দেয়। আমরা দেখতে পাই পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা জহিরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তাদের অভিযোগ জহির নাকি পরিবারের কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার ষড়যন্ত্র করেছে। কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে বুঝতে পারবেন এই অভিযোগের পেছনের আসল কারণটা কতটা ঠুনকো আর হাস্যকর। দীর্ঘ 10 বছর ধরে জহির এই পরিবারের প্রতিটি ইট পাথর থেকে শুরু করে প্রতিটি মানুষের দেখাশোনা করেছে। নিজের আপন পরিবারের চেয়েও বেশি ভালোবেসেছে এই মানুষগুলোকে। অথচ সেই মানুষগুলোই আজ জহিরকে সন্দেহ করছে। এখানে মানুষের মনস্তত্ত্বের এক অদ্ভুত দিক তুলে ধরা হয়েছে। মানুষ যখন নিজের রক্ত বা নিজের সন্তানের দোষ মেনে নিতে না পারে তখন তারা সবসময় একজন বাইরের মানুষকে বলির পাঠা বানাতে চায়। এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। পরিবারের আপন ছেলে তৈয়ব অনলাইন জুয়ার মতো এক ভয়ানক নেশায় জড়িয়ে পরিবারের সব সম্পত্তি শেষ করে দিয়েছে। এই অনলাইন জুয়া বা বেটিং বর্তমান সমাজের কতটা ভয়ানক ব্যাধি সেটাই নাটকের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একটা মানুষ যখন এই নেশায় পড়ে তখন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। তৈয়বের ক্ষেত্রেও তাই হয়েছে। সে জুয়ার টাকার জন্য ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই করে দিয়েছে। আর এখন যখন সেই জুয়ারিরা বাড়ি দখল করতে এসেছে তখন পরিবারের মানুষজন নিজেদের ছেলের দোষ ঢাকার জন্য জহিরের ওপর সব দোষ চাপাচ্ছে। জহির যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই বাড়ি বাঁচানোর চেষ্টা করেছে সেই কথা কেউ মনে রাখেনি। দর্শক, একবার ভেবে দেখুন তো জহির আর মিমের মনের অবস্থাটা তখন কেমন ছিল যখন তাদের এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। যে মানুষটা নিজের সবটুকু দিয়ে পরিবারটাকে আগলে রেখেছিল তাকেই আজ চোরের অপবাদ নিয়ে বাড়ি ছাড়তে হচ্ছে। জহিরের চোখে মুখে যে হতাশা আর কষ্ট আমরা দেখেছি তা সত্যিই হৃদয় বিদারক। জহির কিন্তু চাইলেই অনেক যুক্তিতর্ক করতে পারত, কিন্তু সে করেনি, কারণ সে জানে এই অন্ধ মানুষগুলোকে এখন কোনো যুক্তি দিয়েই বোঝানো সম্ভব নয়। মিমের চরিত্রটি এখানে দারুণভাবে ফুটে উঠেছে। একজন আদর্শ স্ত্রীর মতো সে তার স্বামীর পাশে এসে দাঁড়িয়েছে। মিম খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা এই পরিবারের কেউ নয় বলেই আজ তাদের এই পরিণতি দেখতে হলো। এই যে আপন আর পরের ভেদাভেদ, এটাই আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 10 বছর ধরে যে ভালোবাসা জহির এই পরিবারকে দিয়েছে তার কোনো মূল্যই এই মানুষগুলোর কাছে নেই।
জহির আর মিম যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তাদের প্রতিটি পদক্ষেপে যেন এক বুক চাপা কষ্ট লুকিয়েছিল। এই দৃশ্যটি দেখে আপনাদের কার কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয়েছে জহিরের এই নীরব প্রস্থান আসলে তার পরাজয় নয়, বরং এটা তার আত্মসম্মান বোধের জয়। সে প্রমাণ করে দিয়েছে যে মিথ্যার কাছে সে কখনো মাথা নত করবে না। বাড়ি থেকে বের হওয়ার পর আমরা আরও একটি চমৎকার দৃশ্য দেখতে পাই, যেখানে মুগ্ধ নামের ছেলেটির সাথে দারোয়ানের কথোপকথন হয়। এই দারোয়ান চরিত্রটি অত্যন্ত সামান্য হলেও তার ভেতরের সততা আমাদের মুগ্ধ করেছে। মুগ্ধ যখন দারোয়ানকে টাকার লোভ দেখায় এবং তাকে অসম্মান করে কথা বলে, তখন দারোয়ান খুব শক্তভাবে তার প্রতিবাদ করে। সে পরিষ্কার জানিয়ে দেয় যে সে জহিরের লোক এবং জহিরের সাথে বেইমানি করা তার পক্ষে সম্ভব নয়। এই দৃশ্যটি আমাদের শেখায় যে সততা আর বিশ্বস্ততা কখনো টাকা দিয়ে কেনা যায় না। একজন সামান্য দারোয়ান হয়েও সে যে মেরুদণ্ডের জোর দেখিয়েছে তা আমাদের সমাজের অনেক বড় বড় মানুষেরও নেই। অন্যদিকে মুগ্ধ চরিত্রটির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে লোভ আর অহংকার একটা মানুষকে অন্ধ করে দেয়। সে নিজেকে আগামী দিনের কোটিপতি ভাবতে শুরু করেছে এবং সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছে, কিন্তু সে জানে না যে সে আসলে অন্যের হাতের পুতুল হয়ে নাচছে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। আমরা দেখতে পাই মুগ্ধর হাত কাটা এবং সে রক্তাক্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করছে। এই দৃশ্যটি দেখে যে কেউ প্রথমে চমকে উঠবে, কিন্তু একটু পরেই আমরা আসল ঘটনা বুঝতে পারি। এই হাত কাটা আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মূল কারিগর হল আমেনা। আমেনা চরিত্রটি এই নাটকের অন্যতম কুটিল এবং ভয়ঙ্কর একটি চরিত্র। সে বাইরে থেকে নিজেকে খুব সাধারণ আর অসহায় প্রমাণ করার চেষ্টা করলেও ভেতর ভেতর সে মারাত্মক বিষাক্ত। আমেনাই মুগ্ধকে বুদ্ধি দিয়েছে নিজের হাত নিজে কাটার জন্য, যাতে সে পরিবারের মানুষদের অনুভূতি আদায় করতে পারে এবং জহিরকে ফাঁসাতে পারে। আমেনার এই প্ল্যানটা এতটাই নিখুঁত ছিল যে পরিবারের সাধারণ মানুষজন সহজেই তার ফাঁদে পা দিয়েছে। তারা ভেবেছে জহির হয়তো রাগ করে এই কাজ করিয়েছে, কিন্তু এখানে আমেনা একটা ভুল করে ফেলেছে। সে বুঝতে পারেনি যে মিম আর আগের মতো বোকা নেই। আমেনা যখন মিমকে ফোন করে, তখন তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াইটা হয় তা এই পর্বের অন্যতম সেরা অংশ। আমেনা ফোনে এমন একটা ভাব করে যেন সে এই পরিবারের জন্য খুব চিন্তিত এবং সে মিমকে সহানুভূতি দেখানোর চেষ্টা করে। কিন্তু মিম এখন অনেক পরিণত। সে আমেনার কথার প্রতিটি ফাঁদ বুঝতে পারে। মিম খুব স্পষ্টভাবে আমেনাকে জানিয়ে দেয় যে সে যেন এই পরিবারের ভালো মানুষের মুখোশ পরে আর কোনো নাটক না করে। মিম বুঝতে পেরেছে যে এই সব কিছুর পেছনে আমেনার কোনো বিশাল স্বার্থ লুকিয়ে আছে। আমেনা যখন বুঝতে পারে যে সে তার আসল রূপ চিনে ফেলেছে, তখন সে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে নতুন ছক কষতে শুরু করে। মিম আর আমেনার এই ফোনালাপ প্রমাণ করে যে আগামী পর্বগুলোতে এই দুই নারীর মধ্যে এক বিশাল বুদ্ধির লড়াই হতে যাচ্ছে। মিম তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, আর আমেনা তার স্বার্থ হাসিলের জন্য যে কোনো নিচে নামতে পারে। অন্যদিকে আমরা জহিরকে দেখতে পাই সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। সব অপমান আর কষ্ট বুকে চেপে রেখেও সে তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছে। জহির একটি বাড়িতে টিউশনি করতে যায়, যেখানে তাকে এক অত্যন্ত অহংকারী এবং বড়লোকের বিগড়ানো মেয়ে সুরাইয়াকে পড়াতে হয়। সুরাইয়ার আচার আচরণ প্রমাণ করে যে তার মধ্যে কোনো শিষ্টাচার নেই। সে জহিরকে চা দেয় যা অতিরিক্ত কড়া, এবং তার কথা বলার ধরনও অত্যন্ত উদ্ধত। কিন্তু জহির এখানে একজন সত্যিকারের শিক্ষকের পরিচয় দিয়েছে। সে সুরাইয়ার অহংকারে আঘাত না করে অত্যন্ত শান্তভাবে তাকে হ্যান্ডেল করে। জহির সুরাইয়াকে এবিসিডি শেখানোর মাধ্যমে আসলে তাকে জীবনের বেসিক শিষ্টাচার শেখানোর চেষ্টা করছে। যখন জহির সুরাইয়াকে হাইফাইভ দিতে বলে এবং সুরাইয়া অবাক হয়ে যায়, তখন জহিরের যে আত্মবিশ্বাস আমরা দেখেছি তা সত্যিই প্রশংসনীয়। জহির প্রমাণ করেছে যে সে শুধু পুঁথিগত বিদ্যাই শেখায় না, বরং সে একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষমতা রাখে। এই দৃশ্যটি নাটকের গাম্ভীর্যের মাঝেও দর্শকদের কিছুটা স্বস্তি দিয়েছে এবং জহিরের চরিত্রের ইতিবাচক দিকটি আরও একবার প্রতিষ্ঠিত করেছে। এখন যদি আমরা বর্তমান পর্বের সব ঘটনাকে একসাথে মিলিয়ে বিশ্লেষণ করি, তাহলে পরবর্তী পর্বের জন্য বেশ কিছু উত্তেজনাপূর্ণ সম্ভাবনার কথা মাথায় আসে। আমার ধারণা, আগামী পর্বে আমেনার এই হাত কাটার ষড়যন্ত্রের আসল উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার হবে। হতে পারে আমেনা এই হাত কাটার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাছে জহিরের নামে কোনো মিথ্যা অভিযোগ দায়ের করবে। সে চাইবে জহিরকে এমনভাবে ফাঁসাতে যাতে জহির আর কখনো ওই বাড়ির আশেপাশে আসতে না পারে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে
পরিবারের বয়োজ্যেষ্ঠরা আমেনার এই ফাঁদে পুরোপুরি পা দেবে এবং তারা জহিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববে। তবে আমার মনে হচ্ছে মিম এবার আর চুপ করে থাকবে না। সম্ভবত মিম নিজে থেকেই এই ঘটনার তদন্ত শুরু করবে। সে হয়তো মুগ্ধর সাথে আলাদাভাবে কথা বলার চেষ্টা করবে, অথবা দারোয়ানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ সূত্র জোগাড় করবে। দারোয়ান যেহেতু জানে যে জহির এই ধরনের কাজ করতে পারে না, তাই দারোয়ান হতে পারে মিমের সবচেয়ে বড় হাতিয়ার। আরেকটি সম্ভাবনা হতে পারে জহির নিজে এই সমস্যার সমাধান করার জন্য মাঠে নামবে। জহির হয়তো বুঝতে পারবে যে তাকে ফাঁসানোর জন্য এই জঘন্য নাটক সাজানো হয়েছে। আমার ধারণা জহির সেই অনলাইন জুয়ারিদের সাথে গোপনে যোগাযোগ করার চেষ্টা করবে। সে হয়তো জানার চেষ্টা করবে যে তৈয়ব আসলে কত টাকার স্ট্যাম্পে সই করেছে এবং এর পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড আছে কিনা। হতে পারে আমেনার সাথে ওই জুয়ারিদের আগে থেকেই কোনো গোপন চুক্তি ছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমেনা আসলে এই বাড়ির পুরো সম্পত্তি নিজের নামে করে নেওয়ার একটা বিশাল প্ল্যান নিয়ে এগোচ্ছে। সালাউদ্দিন সাহেবের সম্পত্তি যেভাবে একে একে হাতছাড়া হচ্ছে, তাতে আমেনার মতো লোভী মানুষের পক্ষে এই সুযোগ কাজে লাগানো খুব স্বাভাবিক। অন্যদিকে জহির আর সুরাইয়ার ট্র্যাকে নতুন কিছু ঘটতে পারে। সম্ভবত সুরাইয়া ধীরে ধীরে জহিরের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হবে, অথবা জহিরের শিক্ষায় তার মধ্যে এক বিশাল পরিবর্তন আসবে। আমার মনে হচ্ছে সুরাইয়ার পরিবার হয়তো অনেক প্রভাবশালী, এবং পরবর্তীতে যখন জহিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, তখন হয়তো সুরাইয়ার পরিবারই জহিরকে আইনি সাহায্য দিয়ে বাঁচিয়ে আনবে। এই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ নাটকের গল্পে এমন একটা প্রভাবশালী ব্যাকআপ জহিরের এখন খুব দরকার। এছাড়া জহির আর মিমের সম্পর্ক আরও মজবুত হতে পারে, কারণ বিপদের সময় মানুষ একে অপরকে সবচেয়ে বেশি চিনতে পারে। মিম যেভাবে জহিরের উপর বিশ্বাস রেখেছে তা তাদের ভালোবাসাকে আরও গভীর করবে। তৈয়েবের বাবা মায়ের মনস্তত্ত্ব এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তারা জানে যে তাদের ছেলে অপরাধী, তারা জানে যে তাদের ছেলে জুয়া খেলে সব শেষ করেছে, কিন্তু তারপরও অন্ধ স্নেহের কারণে তারা নিজেদের ছেলের দোষটা পুরোপুরি মেনে নিতে পারছে না। তারা অবচেতনভাবেই এমন কাউকে খুঁজছে যার ওপর এই পুরো পরিস্থিতির দায় চাপানো যায়, আর সেই সহজ শিকার হল জহির। জহির দীর্ঘ 10 বছর ধরে এই বাড়ি এবং এই পরিবারের প্রতিটি মানুষের দেখাশোনা করেছে। নিজের কোনো স্বার্থ ছাড়াই সেই পরিবারটাকে আগলে রেখেছিল, কিন্তু রক্তের সম্পর্ক না থাকার কারণে জহিরের এই 10 বছরের আত্মত্যাগ এক মুহূর্তেই শূন্য হয়ে গেল। বাবা মা ভেবে নিল যে জহির নিশ্চয়ই টাকার লোভে তাদের সাথে বেইমানি করেছে। এই যে রক্তের সম্পর্কের প্রতি অন্ধবিশ্বাস আর দূরের মানুষের প্রতি চরম অকৃতজ্ঞতা, এটাই আমাদের সমাজের সবচেয়ে রূঢ় বাস্তবতা। অন্যদিকে আমরা যদি আমেনা চরিত্রটিকে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব সে কতটা ধূর্ত এবং দূরদর্শী একজন ভিলেন। আমেনা কিন্তু কোনো কাজ নিজের হাতে করছে না, সে অন্যদের ইমোশন নিয়ে খেলছে। সে খুব ভালো করেই জানে যে মুগ্ধ একটা লোভী এবং বোকা ছেলে, তাই সে মুগ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুগ্ধকে দিয়ে সে নিজের হাত কাটিয়েছে যাতে জহিরের উপর দোষ চাপানো যায়। আমেনার মূল লক্ষ্য হল এই পরিবারের সব সম্পত্তি নিজের নামে করে নেওয়া। সে জানে যে জহির যদি এই বাড়িতে থাকে, তাহলে তার এই ষড়যন্ত্র কখনো সফল হবে না, কারণ জহির অত্যন্ত বুদ্ধিমান এবং সৎ একজন মানুষ। তাই তার প্রথম টার্গেট ছিল জহিরকে বাড়ি থেকে তাড়ানো, এবং সে তাতে সফলও হয়েছে। কিন্তু আমেনা যেটা বুঝতে পারছে না সেটা হলো সে একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। জহির হয়তো সাময়িকভাবে অপমানিত হয়ে বাড়ি ছেড়েছে, কিন্তু সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ নয়। মিম চরিত্রটির যে বিবর্তন আমরা এই পর্বে দেখেছি তা এক কথায় অসাধারণ। একটা সময় যে মিম খুব সাধারণ একজন গৃহবধূ ছিল, সে এখন নিজের স্বামীর আত্মসম্মান রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মিমের চোখে জল ছিল ঠিকই, কিন্তু সেই জলের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, বরং সেখানে ছিল এক তীব্র জেদ। আমেনার সাথে ফোনে কথা বলার সময় মিম যেভাবে আমেনাকে মুখের ওপর জবাব দিয়েছে তা প্রমাণ করে যে আগামীতে মিম আর চুপ করে মার খাওয়ার পাত্রী নয়। মিম বুঝতে পেরেছে যে এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই, ভালো থাকতে হলে নিজের অধিকার আদায় করে নিতে হয়। আমার ধারণা আগামী পর্বগুলোতে আমরা মিমের এক নতুন এবং প্রতিবাদী রূপ দেখতে পাব। সে হয়তো নিজেই আমেনার আসল মুখোশ সবার সামনে খুলে দেওয়ার জন্য মাঠে নামবে। মিম হয়তো দারোয়ানের সাথে যোগাযোগ করে ওই দিনের আসল ঘটনা জানার চেষ্টা করবে, যেদিন মুগ্ধ নিজের হাত নিজে কেটেছিল। জহির আর সুরাইয়ার টিউশনির দৃশ্যটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে।
এই দৃশ্যটি কিন্তু শুধু একটু হাস্যরস বা বিনোদনের জন্য রাখা হয়নি, এর পেছনে একটা বিশাল প্রতীকী অর্থ লুকিয়ে আছে। সুরাইয়া হলো এমন একজন মেয়ে যার অনেক টাকা আছে, কিন্তু কোনো ম্যানার্স বা ভদ্রতা নেই। সে জহিরকে অসম্মান করার চেষ্টা করেছে, কিন্তু জহির তাকে এবিসিডি শেখানোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে তুমি যতই বড়লোক হও না কেন, শিক্ষার কাছে তোমাকে মাথা নত করতেই হবে। জহিরের এই ধৈর্য এবং বুদ্ধিমত্তা প্রমাণ করে যে সে যে কোনো পরিস্থিতি খুব শান্তভাবে সামলাতে পারে। আমার মনে হচ্ছে সুরাইয়ার এই চরিত্রটি আগামীতে জহিরের জীবনে একটা বড় প্রভাব ফেলবে। হতে পারে সুরাইয়ার বাবা একজন খুব প্রভাবশালী ব্যক্তি, এবং যখন আমেনা জহিরকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করবে, তখন এই সুরাইয়ার পরিবারই জহিরের পাশে এসে দাঁড়াবে। সুরাইয়া হয়তো জহিরের সততা দেখে মুগ্ধ হবে এবং তাকে সাহায্য করার জন্য তার বাবার ক্ষমতা ব্যবহার করবে। এবার চলুন আমরা আগামী পর্বের সম্ভাব্য ঘটনাগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আমার ধারণা আগামী পর্বে আমরা দেখতে পাব মুগ্ধ তার কাটা হাত নিয়ে থানায় গিয়ে জহিরের নামে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করবে। আমেনা পেছন থেকে সবকিছু কলকাঠি নাড়বে। পুলিশ হয়তো জহিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসবে। জহিরের জন্য এটা একটা বিশাল মানসিক চাপের কারণ হবে, কারণ সে সবেমাত্র একটা অপমান সহ্য করে নতুন জীবনে পা রেখেছে। কিন্তু জহির এই পরিস্থিতিতে ভেঙে পড়বে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে জহির পুলিশকে প্রমাণ করার চেষ্টা করবে যে সে ওই সময় ঘটনাস্থলে ছিলই না। এখানে দারোয়ান অথবা রাস্তায় থাকা কোনো সিসিটিভি ফুটেজ জহিরের জন্য সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। দারোয়ান যেহেতু আগে থেকেই মুগ্ধর ওপর বিরক্ত, তাই সে পুলিশের কাছে সত্যটা বলে দিতে পারে যে মুগ্ধ নিজেই কোনো অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে। আরেকটি বিশাল সম্ভাবনা হল ওই জুয়ারি সিন্ডিকেটের আক্রমণ। তৈয়েব যেহেতু স্ট্যাম্পে সই করেছে, তাই জুয়ারিরা এবার সরাসরি বাড়ি দখল করতে আসবে। তারা হয়তো গুন্ডা বাহিনী নিয়ে বাড়িতে আক্রমণ করবে। তখন তৈয়েবের বাবা মা বুঝতে পারবে যে তারা জহিরকে তাড়িয়ে দিয়ে নিজেদের কত বড় ক্ষতি করেছে। জহির যখন বাড়িতে ছিল তখন এই জুয়ারিরা বাড়িতে ঢোকার সাহস পায়নি, কিন্তু জহির চলে যাবার পর এই পরিবারটা এখন সম্পূর্ণ অরক্ষিত। আমার মনে হচ্ছে যখন জুয়ারিরা বাড়ি দখল করার চেষ্টা করবে, তখন আমেনা তার আসল রূপ প্রকাশ করবে। সে হয়তো জুয়ারিদের সাথে হাত মিলিয়ে পরিবারের বয়োজ্যেষ্ঠদের বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করবে। আমেনা প্রমাণ করে দেবে যে সে এই পরিবারের আপন কেউ নয়, বরং সে শুধু টাকার লোভে এতকাল ভালো মানুষের মুখোশ পড়েছিল। এই চরম বিপদের মুহূর্তে জহির কি করবে সেটা নিয়েও আমার কিছু ধারণা আছে। জহির হয়তো জানতে পারবে যে তার পুরনো পরিবার বিপদে পড়েছে। তখন তার মনে এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে। যে মানুষগুলো তাকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে, তাদের কি সে বাঁচাবে, নাকি সে চুপ করে তাদের শাস্তি পাওয়া দেখবে? আমার ধারণা জহিরের মতো সৎ এবং মহৎ মানুষ কখনো চুপ করে বসে থাকতে পারবে না। সে অতীতের সব অপমান ভুলে গিয়ে আবার ওই পরিবারকে বাঁচানোর জন্য ছুটে যাবে। সে হয়তো আইনিভাবে অথবা নিজের বুদ্ধিমত্তা দিয়ে ওই জুয়ারি সিন্ডিকেটের আসল হোতাকে খুঁজে বের করবে এবং প্রমাণ করবে যে তৈয়েবের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে সই নেওয়া হয়েছিল, যা আইনত অবৈধ। এছাড়া আমেনার শেষ পরিণতি কি হতে পারে তা নিয়েও দর্শকদের মনে অনেক কৌতূহল আছে। আমার মনে হচ্ছে আমেনা খুব তাড়াতাড়ি নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে। মুগ্ধ যখন বুঝতে পারবে যে আমেনা তাকে শুধু ব্যবহার করেছে এবং তাকে কোনো টাকার ভাগ দিচ্ছে না, তখন মুগ্ধ নিজেই আমেনার বিরুদ্ধে চলে যাবে। চোরের ওপর বাটপারি বলে একটা কথা আছে, এখানে ঠিক সেটাই ঘটবে। মুগ্ধ আর আমেনার এই অন্তর্কোন্দল জহিরের জন্য শাপে বর হবে। মুগ্ধ হয়তো নিজের মুখেই স্বীকার করবে যে আমেনার বুদ্ধিতেই সে নিজের হাত নিজে কেটেছিল জহিরকে ফাঁসানোর জন্য, আর তখনই জহিরের ওপর থেকে সব মিথ্যে অপবাদ দূর হবে এবং সত্যের জয় হবে। এই নাটকের নামই তো সত্যের মৃত্যু নেই, তাই শেষ পর্যন্ত সত্য তো প্রতিষ্ঠিত হবেই। দর্শক, আজকের এই সম্পূর্ণ রিভিউ এবং প্রেডিকশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও নতুন এবং গভীর বিশ্লেষণ তৈরি করতে উৎসাহ দেয়। যদি আপনাদের মনে হয় আগামী পর্বে অন্য কোনো ঘটনা ঘটতে পারে, তাহলে আপনাদের থিওরিগুলোও আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী পর্বের রিভিউ আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সত্যের পথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ।